এখন দুপুর 12টা আর টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি। অন্য দিনের থেকে আজকে প্রচুর গরম। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে আর কিছুদিনের মধ্যে হয়তো আরও বেড়ে যাবে। দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে আর আমরা প্ল্যান করছি কি বিকেলবেলা বেরোবো, কারণ কি আজকে এত টেম্পারেচার বেশি যে এই গরমে বেরোলে আমাদের অবস্থা নির্ঘাত খারাপ হয়ে যাবে। সো রাত্রিবেলায় বেরোনোর ট্রাই করবো, আর যত কাজ আছে সন্ধ্যের পর থেকেই কমপ্লিট করার চেষ্টা করবো। এই আমার সুইট পটেটো রেডি আর অসাধারণ টেস্ট। নর্মালি সেদ্ধ করে খেলেই অসাধারণ টেস্ট আছে এটাতে। সকালের ব্রেকফাস্ট আমাদের মিষ্টি আলু দিয়ে স্টার্ট। কেউ খাবে না, শুধু আমিই খাবো। অসাধারণ আর খুব মিষ্টি। ঝোল, পটল, বেগুন, আলু যাচ্ছে। এই ইনগ্রেডিয়েন্টস আজ দুপুরে ভাত আর মাছের ঝোল। এখন আমরা মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে রেডি হচ্ছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, খাবার স্বাদ করে। দুপুরের লাঞ্চ রুই মাছের ঝোল, ভাত, লেবু। তো এখন রেডি হয়ে গেছে, বাইরে কিছু কাজ আছে, আমার একটু ডক্টরও দেখানো আছে, তাই জন্য বেরোচ্ছি। দেখা যাক কোথায় যাই। ফ্রেশ হতে ও বেরো, এত দেরি করে বেরোলে তারপর তাড়াতাড়ি আমরা বাইরে বেরোবো। আর সাথে থাকবো, দেখা যাক কোথায় কোথায় যাই, কী খাই, সবই দেখাবো। টাটা। এখন বেরোচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি, একটা ছাতাও নিয়ে নিয়েছি, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এক্ষুনি রোদ্দুর ছিল, 5 মিনিটের মধ্যে রোদ্দুরটা চলে গেল। বৃষ্টি হলে রাস্তায় পুরো ভিজে যাব। এমনি আমরা বাইকে করে যাবো, তাই না? আমরা এখন ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে একবার ইকো পার্কের পিছন দিকটায় যাবো একটু। আজকে বেরোনোর জন্য যে রেডি হয়েছি, দেখলাম ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল, তাই ভাবলাম একটু গিয়ে চা খেয়ে আসি এখানে পিছন দিয়ে। আর এখানকার থেকে সুন্দর জায়গা তো এখন এই ওয়েদারে হবে না, তাই কাছাকাছির মধ্যে এই জায়গাটাকেই চুজ করলাম। এখন ইকো পার্কে এলাম। বাবা কি সুন্দর লাগছে আকাশটা, মনে হয় না বৃষ্টি হবে। তুমি এসে খেতে শুরু করে দিয়েছে। কি খাচ্ছ? দেখাও। খেয়েও নিয়েছে, আমাকে একটু অফারও করলো না। ভালো, খুব সুন্দর। দাও আমাকে, দাও। শক্ত, ওই জন্য তোমায় দিইনি, জানি বলবে শক্ত। কত সুন্দর লাগছে দেখতে, একটা আলাদাই। এটা সার্টেন হলো, কিন্তু মনে হচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে বা এরকম মেঘলা কিছু হবে। সন্ধ্যে 6টা আর আমরা 1 ঘন্টা প্রায় এখানে বসেছিলাম ইকো পার্কের পাশে। তো আমরা চা খাওয়ার জন্যই মেনলি এখানে এসেছিলাম, কিন্তু চা তো পেলাম না আনফর্চুনেটলি। সো আমরা এখন ডক্টর দেখাতে যাবো, সময় হয়ে এসছে, 6টা বেজে গেছে, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আবার দেখি রাস্তায় চা পেলে খেয়ে নেবো। ইকো পার্কের সৌন্দর্য সত্যি অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে এই জায়গাগুলো। এই রাস্তাটা আসলে মন ভালো হয়ে যায় না, খুব সুন্দর রাস্তা।
আর ওদিকে ওইটা কি? গল্পের পেজ। গল্ফ কোর্স না? ইঞ্জেকশন নেওয়ার কাজটা শেষ। চলো এবার বাড়ি থেকে যাই, নাকি অন্য কোথাও যাবে? বিল্ডিং এর নিচে এখন আমরা হাঁটতে বেরিয়েছি একটুখানি সময়। আমরা দুজনই এখন হেঁটে বেড়াচ্ছি। এখন হাঁটা শেষ করে একটুখানি বসছি আমরা। ওয়াকে বেরিয়েছি এখন বিকেলবেলাটা। এই আমার রাতের ডিনার, চিকেন বিরিয়ানি। আজকে আমার বউয়ের প্ল্যান ছিল কি রাত্রে বিরিয়ানি খাবে। আজকে ইঞ্জেকশনও ছিল, সেই জন্য আমরা আজকে আর রাতে কিছু বানাবো। শব্দোষ নন্দ ঘোষ। রাত্রে কিছু আমরা বানানোর প্ল্যান করিনি। আমারও পছন্দ বিরিয়ানি। হ্যাঁ অবভিয়াসলি, ওই জন্য তো বিরিয়ানি নিয়েছি। তাহলে শুধু আমার একা এই আমার ঘরে দোষ চিকেনের কেন? পিস খুব ভালো পিস দিয়েছে, স্যালাড, যেমনি আলু, কি ওটা উইংস? উইংস দিয়েছে। তো আমরা এখন খাই। টিল দেন টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, বলো গুড নাইট। গুড নাইট।